আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়টি 1943 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বিদ্যালয়ে আমি 1997 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি এবং 2013 সালে প্রধান শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করি। বর্তমানে এখন পর্যন্ত চলমান আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। এই যে মানুষ গড়া কারিগর হিসেবে মহান একটা পেশা বেছে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার পার্সোনালভাবে অনুভূতিটা প্রকাশ করবেন। আসলে অনুভূতি বলতে শিক্ষকতা পেশা আসলে একটা মহান পেশা। বিশেষ করে আমার সাথে যারা বন্ধুবান্ধব যারা ছিল, আমাদের বেসমেট যারা ছিল, আজকে এরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরা প্রতিষ্ঠিত, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান। আমি তো এই চান্দপুর তমিজউদ্দিন হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার পরে ছাত্রছাত্রীদের মায়া এতভাবে হয়ে গেছে যেখানে এখান থেকে আর ছুটে উন্নত যাওয়ার আর এই সুযোগটা পায় নাই, আর যাওয়া সম্ভব হয় নাই। মনটাও সায় দেয় নেই। আর বাকি দিন যদি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে জীবিত থাকি তাহলে বাকি সময়টা এখানেই কেটে যাবে বলে মনে করি। চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়টি বরাবরই তার ফলাফলের দিক থেকে ভালো অবস্থানে থাকে এই উপজেলার মধ্যে। আমি প্রতিষ্ঠান প্রধান হওয়ার আগে এই প্রতিষ্ঠানটি অনেকটাই আপনার ফলাফলের দিক থেকে অনেকটা পিছিয়ে গেছিল। এই চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় তার যে পূর্বের যে গৌরব, এই অত্র উপজেলার মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান এবং তার এই গৌরব ধীরে ধীরে অক্ষুণ্ণ রয়েছে এবং বিগত বছরগুলিতে এই চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল উপজেলার বেসরকারি পর্যায়ের মাধ্যমিক যে বিদ্যালয়গুলি আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে। বিগত বছরে 2025 সালে এই বিদ্যালয়ের ফলাফল ছিল 82.05% এবং অত্র উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ জিপিএ 5 ছিল 12টি এবং এর আগের বছরে 2024 সালে এই বিদ্যালয়ের ফলাফল ছিল 97.05%। এই অত্র উপজেলার মধ্যে ভালো ফলাফল করে। এবার কতজন অংশগ্রহণ করেছে? এবার এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছে 125 জন। আচ্ছা, আশা করি তারাও ভালো আগের মতোই তাদের অবস্থান ধরে রাখবে। এখানে আসলে এটা একটা সমন্বিত প্রচেষ্টা, একার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব নয়। এখানে একটা প্রতিষ্ঠানের ফলাফল যদি ভালো করতে হয়, ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনটা জিনিসের সমন্বয় দরকার। কারণ একটা বাড়ির জিনিসকে যদি আপনি উপর দিকে উঠাইতে চান, তাহলে এটাকে যদি আপনি নিচ থেকে একটু ধাক্কা দেন আর উপর থেকে যদি আরেকজনে তাকে একটু টান দেয়, তাহলে কিন্তু অতি সহজে সেটা উঠে যায়। এখন এই ভালো ফলাফলের জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখেন এবার পরীক্ষা সম্পূর্ণ হবে, ইতিমধ্যে ছেলেমেয়েদের স্কুলে অনুপস্থিত অবস্থা দেখে আমরা সব শিক্ষকরা সম্মিলিতভাবে আজকে আমি 10ম শ্রেণী বিশাখার অভিভাবকদের একটা সমাবেশ দিয়েছি, তাদেরকে অবগত করার জন্য যে তাদের ছেলেমেয়েরা যাতে রেগুলার স্কুলে আসে এবং তাদেরকে টেক কেয়ার করার জন্য। এবং আমরা আমাদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব, এটা তো একটা পক্ষ, তাদের ছাত্রছাত্রী উপস্থিত থাকতে হবে, গার্জেনরা সচেতন থাকতে হবে, তাহলে একটা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের কাঙ্ক্ষিত দিকে এগিয়ে যাওয়া সম্ভব। মাধ্যমিক বিদ্যালয় কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে বরাবরই ভালো অবস্থানে। প্রতি বছরে আপনার বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা স্কুলে অনুষ্ঠিত হয়, তারপরে উপজেলা পর্যায়ে যে খেলাধুলা হয়, এখানে প্রায় 25-30টার মতো ইভেন্টে আমার ছেলেমেয়েরা পুরস্কার নিয়ে আসে। ওই আঞ্চলিক পর্যায়ে এমনকি জাতীয় পর্যায়ে আমার ছেলেমেয়েরা এই অনেকবারই ভালো ফলাফল করেছে। পুরোপুরি হয় নাই, তবে আমি যেটুকু আমাদের সকলের প্রচেষ্টায় যেমন শ্রেণীকক্ষে আমি মনিটর